শিরক আমরা করি কিনা বাংলাদেশে আছে না? কয়েকটা শিরকের কথা বলি নাকি? বলবো? রাজি আছেন নাকি মনে কষ্ট নিতেছেন? শিরক অনেক, আমাদের সমাজে অসংখ্য শিরক আর শিরক। আমার ভাইয়েরা, আমরা যারা তাওহীদের দাওয়াত দিই, সুন্নতের দাওয়াত দিই, আমরা সবসময় শিরকের বিরুদ্ধে কথা বলি, বেদাতের বিরুদ্ধে কথা বলি। আমরা কোনো জায়গায় কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলি না। মাযহাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ, আমাদের শত্রুতা দুটা জিনিসের সাথে। কিসের সাথে? শিরকের সাথে আর বেদাতের সাথে। এই দুইটাকে আমরা পছন্দ করি না, এই দুইটা দেখতে পারি না, এই দুইটার সাথে আমাদের মহব্বত নাই। যেখানে শিরক আছে আমরা নাই, যেখানে বেদাত আছে আমরা নাই। আমাদের মহব্বত তাওহীদের সাথে, আমাদের মহব্বত সুন্নতের সাথে, আমাদের দাওয়াত তাওহীদের এবং সুন্নতের। শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আমরা কোনো সম্মানিত আলেম ওলামার বিরুদ্ধে নই। আমরা কোনো দলের, রাজনৈতিক অরাজনৈতিক কোনো দলের পক্ষে বিপক্ষে নই। আমরা কোনো পীর মাশায়েখের বিরুদ্ধে নই। আমরা কোনো মাযহাবের বিরুদ্ধে নই। মাযহাব, ফিকহি মাযহাব, আপনি হানাফি মাযহাবে আছেন, হানাফি মাযহাবে অনুসরণ করেন। আমরা আপনাকে বলি না যে আপনি হানাফি মাযহাব ছাড়ি দেন, হানাফি মাযহাবেই থাকেন, আপনি কোনো অসুবিধা নেই। কিন্তু যেই জায়গায় দেখবেন যে কোনো মাসআলায় আপনার সামনে সহিহ হাদিস আছে, আপনি কোন দুঃখে সহিহ হাদিস রাখি দঈফ হাদিস আমল করবেন? আপনি যেখানে আপনি যেটা আমল করতেছেন এটা সহিহ হাদিসে নাই, আরেকটা পাশাপাশি দেখতেছেন এটা সহিহ হাদিসে আছে, ওই সহিহ হাদিসটা আমল করাই হানাফি মাযহাব। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বারবার এই কথা বলছেন। এই কথাটা এখনো হাসিয়ায়ে রাদ্দুল মুহতারের মধ্যে এখনো লেখা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বারবার বলতেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। সহিহ হাদিস মানাটাই হানাফি মাযহাব। আপনি হানাফি মাযহাবে থাকেন, আমরাও তো হানাফি মাযহাবে আছি। কি বলেন? আমরা কি হানাফি মাযহাব ছেড়ে দিছি? হানাফি মাযহাবেই আছি। কিন্তু হানাফি মাযহাব হলো সহিহ হাদিস নির্ভর হানাফি মাযহাব। 1258 খ্রিস্টাব্দের আগের হানাফি মাযহাব আর 1258 খ্রিস্টাব্দের পরের হানাফি মাযহাব, দুটার মধ্যে পার্থক্য আছে। আব্বাসী যুগের শেষ পর্যন্ত যে হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবটা ছিল অন্ধ তাকলিদ মুক্ত, দলিল নির্ভর, সহিহ হাদিস নির্ভর হানাফি মাযহাব। আর 1258 খ্রিস্টাব্দের পরে, বাগদাদের পতনের পরে, তাতারদের আক্রমণের পরে, ইসলামী সভ্যতা সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পরে, অন্ধকার যুগ নেমে আসার পরে, তখন হানাফি মাযহাব হয়ে গেছে দলিলবিহীন অন্ধ তাকলিদের যুগ। তখন যারা হানাফি মাযহাব মানত, আস্তে আস্তে অজ্ঞতার কারণে, জাহালতের কারণে বলতেছে এখন দলিল তালাশ করাটাই গুনার কাজ। আগে ছিল দলিলবিহীন আমল করা যাবে না। আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, শাফি করেন, মালিকি করেন, হাম্বলি করেন, দলিলের ভিত্তিতে আমল করবেন। এটাই ছিল আগে মাযহাবের নিয়ম। পরে এসে এক সময় হয়ে গেছে কয় না দলিল তালাশ করলেই গুনাহ, দলিল তালাশ করা যাবে না, দলিল থাক আর না থাক আমার ইমাম বলছেন, বাস এটা অন্ধভাবে মেনে নিতে হবে। আমরা যে হানাফি মাযহাব অনুসরণ করি সেটা 1258 সালের আগের হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হানাফি মাযহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জফর রহমতুল্লাহ আলাইহির হানাফি মাযহাব। কারণ এই ইমামেরা যাদের নাম বললাম অনেক অসংখ্য মাসালায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে একমত হন নাই।
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসালা বলছেন একরকম, ওনারা বলছেন আরেক রকম। তো এই যে দুই রকম হয়েছে, এই কারণে কি তারা হানাফি মাযহাব থেকে বাইরে চলে গেছে? তাহলে হানাফি মাযহাবের আমল থেকে দুই একটা মাসালায়, কয়েকটি মাসালায় যদি আপনি বাহিরে যান, আপনি হানাফি মাযহাবের বাইরে যান নাই, বরং আপনি সঠিক হানাফি মাযহাবে ফলো করছেন। এজন্য আমরা মাযহাবের বিরোধী না। আপনি 4 মাযহাব অনুসরণ করেন। উলামায়ে মদিনা তারা 4 মাযহাবকে ফলো করেন, 4 মাযহাবের উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। আমরা ওই 4 মাযহাবের ইমামদের আকীদাও মানি, ফিকহও মানি। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা যারা আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরদি সেজেছেন, তারা শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহকে মানতে চান, আকীদা মানতে চান না। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার কিতাব এখনো পৃথিবীতে আছে। সেই আকীদার সাথে আজকে আমাদের আকীদার মিল নেই। এজন্য আমার ভাইয়েরা, প্রথমে এই বিষয়টা আমি স্পষ্ট করে নিচ্ছি, আমরা লা মাযহাবি না, আমরা লা শিরকি লা বেদাতি। আমরা শিরক করি না, বেদাত করি না। শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এজন্য আমাদেরকে যদি আপনি উপাধি দিতে হয়, কোনো ভাই যদি মনে করেন যে আমাদেরকে উপাধি দিবেন, তাহলে দিবেন লা শিরকি লা বেদাতি, যে এরা শিরক করে না, এরা বেদাত করে না, এরা শিরক বেদাত বিরোধী। কিন্তু এই উপাধি কেউ দেয় না। উপাধিটা দেয় কি? প্রথমেই মানুষকে ওই সেনসিটিভ জায়গায় আঘাত করে, মানে কি করে, কলা মাযহাবি। কারণ হলো এই বাংলার মুসলমান যুগ যুগ ধরে মাযহাব অনুসরণ করে আসতেছে, মাযহাবের কিছু বুঝে না। কিন্তু জিজ্ঞেস করেন মাযহাবের, হানাফি মাযহাবের ইমাম কয়জন, বুঝে না। হানাফি মাযহাব কয়টা মাযহাব মিলে হানাফি মাযহাব হয়েছে, তাও বুঝে না, কিচ্ছু বুঝে না। কিন্তু বুঝে যে তার একটা মাযহাব আছে। কেউ যদি আসি কয়, ওই মিয়া এই যে আজকে মাহফিল হইতেছে, এরা কিন্তু লা মাযহাবি, না না না, তাহলে এটার কাছে যাওয়া যাবে না। কারণ এই বুঝছে ছোটবেলা থেকে, জন্মলগ্ন থেকে, যে মাযহাব দরকার, মাযহাব লাগে। আমরাও বলি মাযহাব দরকার, মাযহাবের বাইরে আপনি যাওয়া দরকার নাই। আপনারা আমরা মাযহাব ছাড়তে দাওয়াত দিচ্ছি না, আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি শিরক ছাড়েন, বেদাত ছাড়েন, আপনার আকীদা ঠিক করেন। আমরা সহি আকীদার দাওয়াত দিচ্ছি। আপনি আকীদাটা বিশুদ্ধ করেন, আপনার বিশ্বাসটা, ঈমানটা বিশুদ্ধ করেন। ঈমান বিশুদ্ধ হইলে ঈমানেই আপনারা আমল বিশুদ্ধ করে নিবে। এক ছেলে রাত্রে ঘুমানোর সময় মারে কয়, আম্মা আমার রাত্রে যদি টয়লেটে যাওয়ার দরকার হয়, আমার একটু ডাকে দিয়েন তো। ছেলে কারে বলে? মারে বলতেছিল, আম্মা রাত্রে আমার টয়লেটে যাওয়ার দরকার হলে আপনি একটু ডাকে দিয়েন। তখন মা কি কয়, বাবারে রাত্রে টয়লেটে যাওয়ার দরকার হলে তোমার টয়লেটেই তোমারে তুলে ফেলবো ঘুম থেকে। আমি মা জাগানো লাগবে না, আমি মা টেরও পাবো না, তুমি উঠে দৌড় দিবা, তোমার টয়লেটে তোমার জাগাই দিব। আমার ঈমান যদি বিশুদ্ধ হয়, আকীদা যদি বিশুদ্ধ হয়, আমার আকীদায় আমার আমলের বিশুদ্ধ করে ফেলবে। আকীদার এত পাওয়ার জানেন, আকীদার পাওয়ারে আপনার জীবনের আগা গোড়া সব পরিবর্তন হয়ে যাবে। আকীদা এত শক্তিশালী, সাহাবায়ে কেরামের পুরা জীবনের মোটকে পরিবর্তন করে দিয়েছে আকীদা। আকীদার পরিবর্তনের কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমিন সব রেখে মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা চলে গেছেন। এমনকি আমার ভাইয়েরা, আমার বোনেরা, বদরের ময়দানে যেই 313 জন সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়েছিলেন, যাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এরা সবাই তাদের কারো বাবা, কারো ভাই, কারো চাচা, কারো জেঠা, কারো মামা, তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য দাঁড়িয়ে গেছেন। বদরের ময়দানে যাদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, এরা সবাই তাদের রক্তের সম্পর্কীয় আত্মীয়। কিন্তু এই রক্তের সম্পর্কীয় আত্মীয়র বিরুদ্ধে দাঁড়াইতে কোন জিনিস তাকে সহযোগিতা করছে? আকীদা। আকীদা, আকীদার পরিবর্তন। আকীদা যখন আপনার বিশুদ্ধ হয়ে যাবে, অটোমেটিক আপনি খুঁজতে থাকবেন, আমার নামাজটাও যেন বিশুদ্ধ হয়, আমার সিয়ামটাও যেন বিশুদ্ধ হয়, আমার ওযুটাও যেন বিশুদ্ধ হয়,
আমার গোসলটাও যেন বিশুদ্ধ হয়, আমার ব্যবসা বাণিজ্যটাও যেন বিশুদ্ধ হয়, আমার খাওয়া দাওয়াটাও যেন হালাল হয়। আকীদায় আপনারা সব বিশুদ্ধ করে দিবে। এজন্য দাওয়াত দিবেন আকীদার, দাওয়াত দিবেন তাওহীদের। আকীদা বিশুদ্ধ হইলে ইনশাআল্লাহ আমলও বিশুদ্ধ হবে। এজন্য আমরা কাউকে বলি না যে ভাই মাযহাবের বিরুদ্ধে আপনি লাগেন, মাযহাবের বিরুদ্ধে দাওয়াত দেন, এটা আমরা বলি না। আমরা বলি আপনি শিরক ছাড়েন, বেদাত ছাড়েন।